আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে ডিসকাস করতে যাচ্ছি মাসেলকে নিয়ে। মাসেলের কোন জিনিসটাকে নিয়ে? দ্য টাইপস অফ মাসেল। টাইপস অফ মাসেলের যেটা আসলে মেইন ফান্ডামেন্টাল ফার্স্ট ইমপ্রেশন বলা যেতে পারে, যে টাইপ আসলে আমরা কেন পাচ্ছি, কয়টা টাইপ পাচ্ছি, কার উপর বেস করে আসলে আমরা এই ক্লাসিফিকেশনগুলো করতে পারি, এটাই আসলে আমরা এই ভিডিওতে একটা সাম আপ করার ট্রাই করব, আপনাকে একটা আইডিয়া দেওয়ার ট্রাই করব। রাইট স্যার? ওকে, সো লেটস টক অ্যাবাউট ইট। আমরা আগের ভিডিওতে কিন্তু অলরেডি বলে এসেছি যে মাসল জিনিসটা আসলে কি। আমি যদি একটু রিকল করি, মাসল বলতে আমরা আমাদের বডিতে এক্সিস্ট করা সেই টিস্যুটাকে মিন করি অনলি যার কাছে ছিল কন্ট্রাকশন এবং এক্সপানশন করার ক্যাপাবিলিটি, এবং যেটা আমাদের বডিতে আসলে কন্ট্রাকশন এক্সপানশন করে বডির বিভিন্ন পার্টসকে মুভ করাতে ইভেনচুয়ালি হেল্প করে। তাকেই তো আমরা মাসল বলেছিলাম, সেই টিস্যুকেই আমরা বলেছিলাম মাসল টিস্যু আর মাসল। আমাদের বডিতে থাকা সবগুলো মাসল কি সেম? অ্যান্সার হচ্ছে না। তাহলে সেম যদি নাই হবে, নিশ্চয়ই ওদের টাইপ আছে। তাহলে কয় টাইপের মাসল হবে আমার নেক্সট কোশ্চেন, এবং এই টাইপগুলো হলো কার উপর বেস করে? প্রথম কোশ্চেনের অ্যান্সার, আমাদের বডিতে টোটাল 3 টাইপস অফ মাসল আমরা এক্সিস্ট করতে দেখি। এখন এই 3টার নাম একটু আমি বলে ফেলি। আমাদের বডিতে এক্সিস্ট করা 3 টাইপস অফ মাসলস হচ্ছে ভলান্টারি মাসল, ইনভলান্টারি মাসল অ্যান্ড কার্ডিয়াক মাসল। ভলান্টারি, ইনভলান্টারি, কার্ডিয়াক, ভলান্টারি, ইনভলান্টারি, আর লাস্টে ছিল কার্ডিয়াক মাসল। সো ওদেরকে আসলে আমরা এই 3টা ক্লাসে ক্লাসিফাই করতে পারলাম কেন? হ্যাঁ, কেন ভলান্টারি থেকে ইনভলান্টারি আলাদা? কেন ওদের দুইজন থেকে ভলান্টারি ইনভলান্টারি থেকে কার্ডিয়াক মাসলই বা কেন আমরা আলাদা বলতে পারি? এটাই আমি তোমাকে একটু আইডিয়া দেওয়ার ট্রাই করব। আচ্ছা, প্রথম কথা খেয়াল করো, মাসেলের এই ক্লাসিফিকেশনটা আসলে হয় এই জিনিসটার উপর বেস করে। বুঝলাম না স্যার, আসো তোমাকে বুঝাই বলতেছি। এইটা তো আমাদের হিউম্যান ব্রেন, আমাদের কনশাসনেস। ওকে, সো আমাদের ব্রেন, আমাদের উইল, আমাদের কনশাসনেস সব কিছু আমি এই ছবিটা দিয়ে বুঝাইছি, আমাদের যে ব্রেনটা দিয়ে বুঝাইছি। সো আমাদের বডিতে বলা হচ্ছে এমন কিছু নাকি মাসেল এক্সিস্ট করে যার ওই যে কন্ট্রাকশন এক্সপানশন যে ক্যাপাবিলিটি, সেটা আমরা আমাদের উইল দিয়ে, আমরা আমাদের কনশাসনেস দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি। ফর এক্সাম্পল, ভাইয়া তুমি চাও বলেই, চেয়েছো বলেই তুমি হাতটাকে উপরে তুলতেছো বা হাতটাকে বেন্ড করাচ্ছ। কোনো মেয়ে কি, ধরো তোমাকে একটা মেয়ে থাপ্পড় মেরে বসলো, এই কি হলো, আমাকে থাপ্পড় কেন মারলা? সে বলবে না, আসলে হয়েছে কি, আমার হাতের মাসল তো ইনভলান্টারি, আমার এই হাতের মাসলের উপর আমার কোনো কন্ট্রোল নাই, আমি তো চাই নাই, জাস্ট ও অটোমেটিকভাবে ও উঠছে, এই মাসেল কন্ট্রাকশন হয়েছে, হাত বেন্ড হয়েছে, একবারে হাতটা তোমার গালের সামনে চলে গেছে, আমার কোনো দোষ নাই। তুমি কি মানবা? এটা মানবা না, কারণ তুমি অলরেডি জানো, এমনিতেই জানতা, আজকে আরও জানতেছো, আমাদের হাতে যে মাসল দুইটা আছে, যে বাইসেপস, পিছনে ট্রাইসেপস, দিজ আর ভলান্টারি মাসলস। তার মানে এদের কন্ট্রোল ভলান্টারি। তার মানে ভলান্টারি মানে হচ্ছে ইচ্ছা অনুযায়ী হয়। মেয়েটা চেয়েছে বলেই তার হাতের মাসলটাকে সে মুভ করিয়েছে, হাতটাকে লিফট আপ করিয়েছে, আপনাকে থাপ্পড় মারছে। সো হাতকে বেন্ড করানো, মুভ করানো, এটা যদি হয় হাতের মাসল দিয়ে, তাহলে হাতের মাসলকে এই কন্ট্রাকশন এক্সপানশন করানোটা হয় আমাদের হুইল দিয়ে। আমরা চাই বলেই আমরা করতে পারি, এটা অটোমেটিক হয়ে যায় না। তাহলে যেই মাসলের এরকম মুভমেন্টটা ভলান্টারিলি হয়, চাই বলে হয়, অটোনোমাস না, অটোমেটিকভাবে হয় না, তাহলে সেই মাসলটাকেই নিশ্চয়ই তাহলে আমরা কি বলবো? ভলান্টারি মাসল বলবো। হেয়ার কামস দ্য স্টোমাক। আপনি ছবি দেখে বুঝতে পারতেছেন, স্টোমাকের চারপাশেও কিন্তু মাসেল আছে। স্টোমাক একটা ইন্টারনাল অর্গান, খাবার ডাইজেস্ট করতে হেল্প করে, সবাই জানি আমরা। যেই মুহূর্তে আমি এখন আপনাকে পড়াচ্ছি, ভিডিওটা মেক করতেছি, বা যখন আপনি হাতে মোবাইলটা নিয়ে আপনি যখন পড়তেছেন, বলেন এই সময় আমি আপনার মুখের মাসেলগুলোকে মুভ করাচ্ছি কারণ আমি চাচ্ছি বলে। আমি কখনো এমন বলবো যে ভাইয়া আমি না আসলে কথাগুলো বলতে চাই নাই, আমার মুখের মাসেল অটোমেটিক মুভ করছে, আমার মুখ দিয়ে কিছুটা বের হয়ে গেছে। দিয়েন কাউকে এক্সকিউজ দিয়েন, আপনি চাইছেন বলেই আপনার মুখের মাসল মুভ করছে, আপনি কিছু স্পেসিফিক স্পিচ ডেলিভার করতেছেন, দ্যাট ইজ ইউর রেসপন্সিবিলিটি। আপনি ভলান্টারিলি আসলে এই স্পিচ ডেলিভার করে ফেলছেন।
আপনি চাইছেন বলেই করছেন, সো ইউর উইল ইজ ইনভলভড। বাট ওই যে বললাম, যখন আমি পড়াচ্ছি, আপনি যখন এই ভিডিওটা যেই মুহূর্তে দেখতেছেন, ওই সময় আমার বা আপনার দুইজনের পেটের ভিতরেই ধরো খাবার ডাইজেস্ট হচ্ছে, বাট আমরা কেউই ফিলও করতেছি না কোন সময় আমার স্টোমাকের মাসলটা কন্ট্রাক্ট করতেছে, কখন বা সেটা এক্সপ্যান্ড করতেছে। অথবা থিঙ্ক লাইক দিস, ধরো আমি বললাম যে ব্রো এক কাজ করো তো, তোমার মাসল স্টোমাকের মাসলকে একটু কন্ট্রাক্ট করাও তো। আপনি কি বলবেন যে ব্রো একটু ওয়েট করো, একটু পরে পড়াও, আমি একটু কন্ট্রাক্ট করাই নেই। ওই পরে আর জীবনেও আসবে না, কারণ আপনি কখনোই আপনার এই সমস্ত মাসলকে আপনি আপনার ভলান্টারিভাবে ইচ্ছা মতো উইল দিয়ে এদের কন্ট্রোল করতে পারবেন না। এদের কন্ট্রোলকে বলা হয় অটোনোমাস। এটা আপনা আপনিই হয়, আপনার কনসাসনেস এর ভিতরে এসব আল্লাহ আপনার সৃষ্টিকর্তা দেন নাই, এগুলো আনকনশাসলি হচ্ছে। এই ওয়ার্ডটাই পারফেক্ট, আনকনশাসলি হচ্ছে। আনকনশাস মানে কি? যেটা আপনি ইচ্ছা করে করতেছেন না, বুঝতে পারতেছি, অটোমেটিক হয়ে যাচ্ছে। তাহলে এই মাসেলগুলো যাদের মুভমেন্ট আমাদের কনশাসনেস দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি না, উইল দিয়ে কন্ট্রোল হয় না, তাহলে ভলান্টারিলি করি না, তাহলে ভলান্টারির অপোজিট কি? ইনভলান্টারি বা নন ভলান্টারি। এই জন্যই আসলে এই মাসেলগুলোকে আমরা কি বলবো? ইনভলান্টারি মাসেল। তাহলে একটা পেলাম হচ্ছে কি? ভলান্টারি মাসেল। একে আমরা কি পেয়ে গেলাম? ইনভলান্টারি মাসেল। আর এই যে আমাদের দ্য থার্ড ওয়ান, এখন আমাদের হার্টের ওয়ালে, এই যে হার্টের চারপাশ দিয়ে যে মাসেলটা আছে, এই মাসেলের দেখো যে কী অবস্থায় আছে? এক্সপান্ডের অবস্থায় আছে, আবার কন্ট্রাক্ট করে বসলো। যখন সে এক্সপান্ড করতেছে, ব্লাড ঢুকতেছে, ও যখন চাপ দিল, কন্ট্রাক্ট করলো, ব্লাড বের হয়ে যাচ্ছে। একে আসলে আমরা বলি হার্ট আমাদের ব্লাডকে পাম্প করতেছে, কখনো নিচ্ছে, কখনো বের করে দিচ্ছে। দ্যাটস ইট। এখন এই যে মাসেলের কন্ট্রাকশন এক্সপানশন, আপনি কি হার্টের মাসেলের কন্ট্রাকশন এক্সপানশনকে আপনার উইল দিয়ে কন্ট্রোল করতে পারেন? আপনি কি বলবেন যে ব্রো আমি তো তোমার কোচিং ওই দিন আসি নাই, কারণ আমি না হার্টের মাসেলকে নিয়ে একটু কাজ করতেছিলাম, আমার হার্টের মাসেলকে নিয়ে আমি একটু ট্রেন আপ করতেছিলাম, হার্টের মাসেলকে আমি ইচ্ছা মতো কন্ট্রাক্ট করাচ্ছিলাম, এক্সপান্ড করাচ্ছিলাম। অ্যাবসার্ড কথাবার্তা। এই যে সেম কথা যখন আপনি পড়তেছেন, ভিডিওটা দেখতেছেন, আমি যখন পড়াচ্ছি, আমরা কিন্তু ফোকাস দিচ্ছি পড়ানোতে, আমি এরপরে কি বলবো আপনিও শুনে বোঝা, এই জিনিসটা বোঝার ট্রাই করতেছেন। এই সময় কিন্তু আপনি বা আমি কেউই কিন্তু বিজি নাই আমার হার্টকে বিট করাতে। তাহলে কি হতো? এই রাখেন, আপনাকে পড়ানো পরে বুঝাবো নি, আমি হার্টকে একটু বিট করাই নেই। আপনিও বলবেন আরে ভাই পরে বুঝায়েন তো, হার্ট বিট করাই নেই, নাহলে মরে যাব। আমরা কেউই বলতেছি না, কারণ এগুলোকে আমাদের সৃষ্টিকর্তা আমাদের কনসাসনেসের ভিতরেই দেন নাই। আপু আমাদের কনসাসনেস খুব ছোট আসলে। ম্যাক্সিমাম জিনিস তুমি খেয়াল করো, স্টোমাক ইনভলান্টারি, হার্ট ইনভলান্টারি, সবাই আনকনশাসলি কাজগুলো করে ফেলতেছে, আমরা টেরও পাচ্ছি না। আসলে আমাদের উপর প্রেশার আমাদের সৃষ্টিকর্তা কম দিয়েছে, এসব আমাদের কনসাসনেসের ভিতরেই নাই। এখন এত কিছু যে বললাম, তাহলে আপনি আমার সাথে একটু একটা কী করতে পারেন? একটা আর্গুমেন্ট আসতে পারেন যে ব্রো, যাকে আমরা কনসাসলি উইল দিয়ে ভলান্টারিলি মুভ করাতে পারি না, যেটা নিজে থেকেই মুভ করে অটোমেটিকভাবে, আনকনশাসলি হয়ে যায়, তার নাম যদি হয় ভলান্টারিলি করতেছি না বলে ইনভলান্টারি মাসল, তাহলে আমাদের হার্টও তো ইনভলান্টারি। আই এম টোটালি অ্যাগ্রিং উইথ ইউ। কিন্তু কথা আছে, কেন আমি একে ইনভলান্টারির মধ্যে রাখলাম না? কেন আমি সেপারেট আরেকটা জনরা, আরেকটা ক্লাস ক্রিয়েট করতে গেলাম, মাসেলের টাইপ ক্রিয়েট করতে গেলাম? কারণ ফ্যাসিনেটিং ব্যাপার স্যাপার হচ্ছে এটা যে আমাদের হার্টের ওয়ালে থাকা এই মাসলটা, এইটার নেচার বলেন কার মতো? ইনভলান্টারির মতো। ইনভলান্টারিকেও আমরা কন্ট্রোল করতে পারি না, ভলান্টারিলি না কন্ট্রোল করতে পারি না। কার্ডিয়াক মাসেলকেও আমরা ভলান্টারিলি কন্ট্রোল করতে পারি না। সো কার্ডিয়াক মাসেলের নেচার যদিও ইনভলান্টারির মতো, বাট যদি আপনি ভলান্টারি মাসেলের সেলগুলোকে দেখেন, এটা হচ্ছে মাসেল, এটা মাইক্রোস্কোপের নিচে ওই মাসেলের সেলগুলো, তাহলে ভলান্টারি মাসেলের সেলের সাথে আপনি কিন্তু এই যে হার্টে যে মাসেলটা পাচ্ছেন, সেই মাসেলের সেলের কিন্তু আপনি মিল পাবেন। এটা ছিল আমাদের হার্টের মাসেলের সেল, এটা কিন্তু ভলান্টারি মাসেলগুলোর সেল। এই যে মিল আছে, কিন্তু ইনভলান্টারির সাথে কিন্তু ওর কোনো মিলই নাই। তার মানে স্ট্রাকচারালি আমাদের হার্টের মাসেলের স্ট্রাকচারাল সিমিলারিটিস আছে কার সাথে? ভলান্টারি মাসেলদের সাথে। আবার আমি যদি নেচার বলি, তাহলে হার্ট মাসেলের নেচার তাহলে কার মতো? আবার ইনভলান্টারি মাসেলের মতো। তো এটাই আসলে সায়েন্টিস্টরা ফোকাস করতে বলে। তার মানে আমাদের হার্টের মাসেলটা কমপ্লিটলি আসলে ইনভলান্টারিও না,
কারণ ওর স্ট্রাকচার তো ভলান্টারির সাথে মিলে যাচ্ছে। আমাদের হার্টের মাসলটা আবার কমপ্লিটলি ভলান্টারিও না, কারণ ওর নেচার আবার ইনভলান্টারির সাথে মিলে যাচ্ছে। এজন্যই সায়েন্টিস্টরা বলে দেখো বাপু, আমরা তো ঝামেলার মধ্যে নাই, ওকে ভলান্টারির মধ্যেও রাখবো না, ওকে ইনভলান্টারির মধ্যেও রাখবো না, হার্ট মাসলকে আমি বলবো ওয়ান অফ এ কাইন্ড, আমাদের হার্টের ওয়ালে যে মাসলটা আছে, এবং ওকে আমরা এই জন্য থার্ড একটা জনরা ক্রিয়েট করে দিলাম, থার্ড একটা ক্লাসিফিকেশন, ওকে আমরা সেপারেট করে বললাম ভাই তুমি হার্টে আসো, তোমার নেচার ইনভলান্টারির মতো, তোমার স্ট্রাকচার ভলান্টারির মতো, তুমি কারোর মধ্যেই তোমাকে আমি রাখতে পারতেছি না, তুমি একাই থাকো, এবং তোমার নাম আজ থেকে কার্ডিয়াক মাসল। এই যে আমাদের হার্টকে আমরা বলি কার্ডিওলজিস্ট, হার্টের ডাক্তার। সো এভাবে করেই আমাদের কার্ডিয়াক মাসলটা আমরা পেয়ে গেলাম। তাহলে বলেন আমাদের বলো কয় ধরনের মাসল পেলাম? 3 টাইপস অফ মাসলস। তাহলে যে মাসলকে আমরা ভলান্টারিলি মুভ করাতে পারি, যার কন্ট্রাকশন এক্সপানশনটা ভলান্টারিলি হয়, ইচ্ছা মতো হয়, আমরা চাই বলে হয়, তাকে বলা হচ্ছে কি ভলান্টারি মাসল। যেই মাসলের মুভমেন্ট আসলে আমাদের ইচ্ছা অনুযায়ী হয় না, এটা আনকনশাসলি হচ্ছে, সেটা ইনভলান্টারি মাসল। আর যার নেচারটা ইনভলান্টারির মতো কিন্তু স্ট্রাকচারটা ভলান্টারির মতো, তাহলে এই স্পেশাল মাসল যেটা শুধুমাত্র হার্টেই পাওয়া যায়, তাকে আমরা বলবো হচ্ছে হার্ট মাসল, একে অলসো নোন অ্যাজ কার্ডিয়াক মাসল। এই ছিল আমাদের মাসেলের ক্লাসিফিকেশন। নেক্সট ভিডিওতে আমরা এই 3টা মাসেলের ক্লাসিফিকেশন তো আমরা জানলাম, ওদের মধ্যে আমরা ডিফারেন্সেস পড়ে ফেলবো, এবং ইভেনচুয়ালি আসলে আমাদের মাসেল সেলটাই পড়া হয়ে যাবে।